বাঁকড়ায় দুষ্কৃতীদের বিরুদ্ধে সিপিএম এর ব্যানার ছেঁড়ার অভিযোগ। কাগজে কলমে ভোটের দামামা বাজলেও পারদ চড়তে এখনো ঢের দেরি। কিন্তু তার আগেই রাতের অন্ধকারে সিপিএম এর পোস্টার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকড়ায়। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক পোস্টার এবং ব্যানার ছিঁড়ে লোপাট করে দেওয়ার অভিযোগ তুলেছে সিপিএম। গোটা ঘটনাটি নিয়ে অভিযোগ দায়ের হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। ডোমজুর বিধানসভার বাঁকড়া এলাকা বরাবরই তৃণমূলের গড়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এই এলাকা যে ঘাসফুল শিবিরকে ভালো লিড দিতে পারে তা হাড়ে হাড়ে জানে বিরোধীরা। তাই বাঁকড়ার বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচিতে ঢিলেমি চাইছে না সিপিএম। বিভিন্ন জায়গায় শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী দীপশিতা ধরের নামে পোস্টার লাগানো হয়েছিল, কিন্তু বুধবার সকালে বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েত এলাকার সিপিএম এর একাধিক পোস্টার ছেঁড়া অবস্থায় দেখা যায়। অভিযোগ, মঙ্গলবার রাতের অন্ধকারে সেগুলি ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা, আবার লোপাট করে দেওয়া হয়েছে। সিপিএম এর সরাসরি দাবি, এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সিপিএম নেতা মইদুল ইসলাম বলেন, অনেকদিন বাদে আমরা বাঁকড়া এলাকায় রাজনীতি করা শুরু করেছি, তার জন্য আমাদের আটকাতে এই ধরনের কাজকর্ম করছে। রাতের অন্ধকারে কারা ছিঁড়ছে তা তো বোঝাই যায়। আমরা চাই এলাকায় শান্তভাবে ভোট হোক। যদিও গোটা বিষয়টি নিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, মানুষ তাদের সঙ্গে আছে, তৃণমূল সরকার তাদের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে, তাই রাজনীতির লড়াইয়ে তারা এক কদম এগিয়ে আছে। কারা ছিনল বলতে দেখুন, আমরা গত দুদিন আগে দুদিন আগেই আমরা রবিবার দিন, তাই তো রবিবার দিন আমাদের এই 119, 120, 121 এই 3টে বুথ জুড়ে আমরা কিছু দীপশিতা ধরের সমর্থনে, আমাদের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের সমর্থনে কয়েকটা পোস্টার লাগিয়েছিলাম, ব্যানার। দুদিন ঠিকই ছিল। আজকে সকালে উঠে দেখছি তার মধ্যে কয়েকটা ব্যানার নেই, একটা ব্যানার অর্ধেক ছিঁড়ে পড়ে আছে, একটা ব্যানার হাত লাগাতে পারেনি, মানে অনেকটা উঁচুতে বলে ছিঁড়তে পারেনি, এই অবস্থা হয়ে আছে। এখন রাতের অন্ধকারে কারা ছিঁড়ে আপনারা তো বুঝতেই পারেন না, নতুন করে বলে দেওয়ার কোনো জায়গা নেই। বাঁকড়ায় অনেকদিন পরে আমরা ভেবেছিলাম, মানে শুরু করেছি রাজনীতি করার জন্য, মানে ভোটটা যাতে ভালোভাবে হয় সেই জন্য আমরা লড়াই দেওয়ার জন্য আমাদের কর্মী বাহিনী তৈরি করেছি। আমরা বিভিন্ন জায়গায় প্রস্তুত হচ্ছি লড়াই করার জন্য। পোস্টার ব্যানার লাগানো হচ্ছে, দেওয়াল লেখাও হচ্ছে। তার মধ্যে এটা আমাদের ভয় পাওয়ানোর, আমাদের কমরেডদের মনের মধ্যে ভয় ধরানোর জন্য এটা করা হয়েছে। আমাদের কমরেডরা ভয় পাবে না, তারা কাজ করবে। আবার নতুন করে ব্যানার লাগাবো আমরা, আবার নতুন করে দেওয়ালও লিখবো। আমরা কমপ্লেন করেছি, আমরা ভোটার হেল্পলাইনে কমপ্লেনও করেছি। বাংলার মানুষ অবশ্যই সমর্থন করে। দেখুন, সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হারানোর জন্য যে আমাদের বামপন্থের ডাক, সেটা বাংলার মানুষের কাছেও আমরা এটা পৌঁছেছি। বাংলার মানুষের সমর্থন করবে বলে আমরা আশা রাখি। এবং আমরা এখন বিভিন্ন জায়গায় আমাদের পাড়া বৈঠক বা বৈঠকি সভাগুলো করছি, সেখানে মানুষের সমর্থন আমরা পাচ্ছি, মানুষ ভোট দিতে রেডি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।